আসলে আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছিল রোড পারাপারের সময়। হঠাৎ করে ও আমার দিকে তাকিয়ে দৌড় দিয়ে আসতেছিল, তো একটা গাড়ি এসে ওর গায়ের উপর উঠে দেয়। ওই কথা ভাই আবার মনে পড়লো, আমার খুব কষ্ট হয়, বুকটা ফেটেছে ভাই। ওর ফলে কি আমার কোনো সুখ আসবে না? আমি জানি না আসলে আমার ভাগ্যে কি সুখ আছে কি না। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে মানে ফ্যামিলি থেকে চেষ্টা করেছিল বিয়ে দেওয়ার জন্য, কিন্তু পণের জন্য বিয়ে হলো না। এখন কি কোনো ভালো মানুষ, কোনো ভালো ব্যক্তি কি আমাকে হাতটা ধরবে কি না? যদি আপনারা একটু সহযোগিতা করতেন তাহলে অবশ্যই হয়তো আমি আমার মনের মতো একজন মানুষ খুঁজে পেতাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বোন, আমার জীবনের গল্প শুনবো। আজ শাড়িতে সুন্দর লাগছে বোন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ সুমাইয়া। সুমাইয়া, কোথা থেকে এসেছেন আপনি? আমি রাজশাহী নওগাঁ থেকে এসেছি। রাজশাহী নোয়াগা। আপনি বলেছেন আপনার স্বামী মারা গিয়েছে। জি স্বামী কিভাবে মারা গিয়েছে? ভাইয়া, আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আপু, ভাইয়া ওই কথা বলে আরো মনে কষ্ট লাগে, কি বলবো, ওই কথা মনে করতে চাই না। মানে যা হয়েছে কথা মনে করে দিয়ে মনে পড়লে অনেক কষ্ট হয়। আপু, এখন আপনি সিঙ্গেল আছেন তাই না? জি অবশ্যই। বিয়ে করতে চান? জি কেমন মানুষ পেলে বিয়ে করবেন? ভাইয়া, আমি এমন একজন মানুষ খুঁজছি যে নিজের মা বাবাকে সম্মান করবে। কারণ মা বাবাকে সম্মান যে করতে পারবে সে স্ত্রীকেও সম্মান করতে পারবে, আমার ধারণা এটা। মা বাবা, আপনার বয়স কত আপু? 26 বছর। ওনার বয়স কত তাহলে? ওনার বয়স যেমনই হোক না কেন, কিন্তু আমি মানে 30+ দরকার। 30+। 40 হলে সমস্যা নেই। সমস্যা নাই। জি। ওনার বউ চলে গিয়েছে, মারা গিয়েছে, সেক্ষেত্রে যদি চলে যেয়ে থাকে, বউ মারা যেয়ে থাকে, আমার কোনো সমস্যা নাই। আর ওনার পক্ষে থেকে যদি কোনো ছেলে মেয়ে থাকে আমি অবশ্যই মেনে নিই। মেনে নেবেন। এমন হতে পারে ওনার ওয়াইফ আছে কিন্তু সেই ওয়াইফের বাবু হয় না, সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি আছে বিয়ে করার জন্য। সেই ক্ষেত্রে যদি ওনার ওয়াইফ অনুমতি দেয়, আর বাচ্চা কাচ্চা তো নিজের হাতে তৈরি না, আল্লাহর দান, যদি আমাকে দেয় আল্লাহ, অবশ্যই আমি মেনে নেব। মেনে নেবেন, দুজন মিলে সংসার করতে চাবেন না? তা আরেকটা প্রশ্ন আছে আপু, আপনাকে কোনো ভাই যদি ইমোতে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিয়ে করতে চায়, দেশ থেকে বা বিদেশ থেকে, আপনি বিয়ে করবেন? জি অবশ্যই। করবেন? জি। কোনো আপত্তি নাই? জি না, আমার কোনো আপত্তি নেই। আপত্তি নাই। আপনাকে যদি বলে হলো পারে মানে বিয়ে করে আপনাকে গ্রামের বাড়িতে রাখবে, আপনি থাকবেন? অবশ্যই থাকবো। প্রিয় মানুষকে কি বলে ডাকবেন? প্রিয় মানুষকে যা বলে মানুষ ডাকে, উনি যেতে খুশি হবে, মানে যেই ডাকটা উনি সবচেয়ে বেশি খুশি হবে, যে ডাকটা শুনলে ওনার মন ভরে যাবে, সেইটা আমি ডাকবো। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাইয়া, আমার তো পার্সোনাল ফোন নাই, ফোন ছিল আর কি, ফোনটা চুরি হয়ে গেছে, ওটা আমার ফোন নাই না? জি না ভাই। প্রিয় দর্শক, ওনার নাম সুমাইয়া, দেশের বাড়ি রাজশাহী নওগাঁতে। ওনার সাথে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আমরা সুমাইয়ার সাথে যোগাযোগ করে দিব। সুমাইয়া, ছোট্ট একটা প্রশ্ন আছে, নামাজ কালাম পড়া হয়? জি অবশ্যই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর রোজার মাসে রোজাও রাখি। এখন যদি কোনো ধার্মিক ব্যক্তি আমাকে বিয়ে করতে চায়, উনি যদি আমাকে একদম পর্দার ভিতরে রাখতে চায়, তাও আমি রাজি আছি। পদ্মার ভিতরে থাকলে রাজি জি আছে? আলহামদুলিল্লাহ, কারণ নারীদের সবচেয়ে বড় কথা হচ্ছে পর্দা। পর্দাভাবে যেভাবে চলুক না কেন, নারীকে সবাই সম্মান করে। আর এখন হচ্ছে কি ভাইয়া, এখন ভিডিও যেহেতু করতেছে না, সামনে তার বোরকা পরে আসলে তো কেউ আমাকে দেখতে পাবে না, রাইট। তার জন্য আর কি বোরকাটা পরে আসি নাই। আর যদি কেউ না দেখে তাহলে তারা আমাকে চিনতে পারবে না, কেউ চয়েসও করতে পারবে না, এই ক্ষেত্রে আর কি বোরকাটা পরা হয় না। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।